একটি বছর পরে আবার ফিরে আসবে মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজানের এই রোজা পালন আল্লাহ তাআলার ফরমান। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। রমজানেরই মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন, বিপদ আপদ থাকবে না যে হয় যদি ঠিক মতো রোজা পালন। রমজান সে তো ঢাল স্বরূপ, হৃদয়ে ভরিয়ে দাও তারি গান। রমজান সে তো ঢাল স্বরূপ, হৃদয়ে ভরিয়ে গাও তারি গান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। একটি বছর পরে আবার ঘাটে ইন্টারনেটে ধর্মের প্রচার বেশ, সবাই এখন ধার্মিক সাজে আমলে নাইলেন। মাঠে ঘাটে ইন্টারনেটে ধর্মের প্রচার বেশ, সবাই এখন ধার্মিক সাজে আমলে নাইলেন। আরে যে নানান পথে চললে মানে, আরে যে যার পথে চললে মানে, নাতে হয় ছাড়িয়া আবার ঈমান আনো রে। কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যায় ডুবিয়া, আবার ঈমান আনো রে, আবার ঈমান আনো রে। কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যায় ডুবিয়া, আবার ঈমান আনো রে। তাহলে প্রথম নম্বর ঈমান ঠিক করা লাগবে। বিশ্বনবী বলছেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যারা আপনার ঈমান এবং নিয়ত এর শর্ত নিয়ে যারা রোজা রাখবে, আল্লাহ তাআলা তাদের পূর্ববর্তী যত পাপ আছে আল্লাহ সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কই সন্তুষ্ট হলেন না? যদি আপনি নিয়াত এবং ঈমান ইখলাস এই দুটা নিয়ে যদি আপনার শর্ত থাকে, যদি আপনি রোজা রাখেন, তাহলে আল্লাহ পূর্বের যত পাপ আছে ক্ষমা করে দিবেন। শর্ত কটা বললাম? এখানে দুটা শর্ত লাগবে। এই দুটা যদি শর্ত যদি না নিয়ে আসেন, তাহলে ঈমান মজবুত করুন, মজবুত করতে শিখুন। দুনিয়াতে আমরা সব কিছু মজবুত করি, কিন্তু আমরা আল্লাহর জন্য কোনো মজবুতি না। দুনিয়ার জন্য এত মজবুত করি যে বাড়ি কিভাবে করতে হবে রে,
যেন একটু টেহারা বেকা যেন না হয়, টাকা দিছিবে খরচা করে যত হয় লাগে, বাড়ি এমন করে তৈরি কর যেন ফার্স্ট ক্লাস হয়। খুব চলছে। আর নাম্বার দুই নম্বর আপনাকে ঠিক করতে হবে নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রায় হাদিসের বাপ বানতে গিয়ে শুরুয়াতে নিয়াতের ব্যাপারে তুলে ধরা হয়েছে। তো নিয়াত যে আপনাকে আগে নিয়াত ঠিক করতে হবে, আপনাকে রুটিন সাজাতে হবে যে এক মাসটা আমি কিভাবে সাজাবো, এই রমজান মাসটা কিভাবে পার করব। এই জন্য আপনি একটা নিয়ত করে নেবেন, আল্লাহকে বলবেন আল্লাহ আমি পুরো এক মাস সিয়াম পালন করব, আমি এটাকে সুন্দর করে কাটাবো, সুন্দর করে পার করব। রুটিনটাকে সাজিয়ে নেন। প্রথমত ঈমান, তৃতীয়ত হচ্ছে আপনার নিয়ত। নিয়ত যদি আপনার ঠিক থাকে তাহলে আল্লাহ আপনার সিয়াম কবুল করবে। যদি আপনি আজকে কি বার গো? আজকে কি বার? সোমবার। আজকে সোমবার, দেখা গেল আপনি আজকেই নিয়াত করলেন আল্লাহ সামনে কদিন পর রমজান মাস রোজা রাখবো, আপনি কালকে মরে গেলেন, কিন্তু আল্লাহ যেমনি আজকে নিয়াত করবেন ঠিক তেমনি ভাবে আল্লাহ আপনার কলমের নেকি লিখে দেবে যে আমার বান্দা নিয়াত করেছিল এক মাস রোজা রাখার জন্য। আল্লাহ ফেরেশতাকে বলবে ফেরেশতা রে, এই বান্দার নেকিটা তুই উঠিয়ে নে, নিয়াত করেছিল কিন্তু পাই নাই, ওর নেকিটা তুই খাতায় তুলে রাখ। নিয়াত করুন, যদি আপনি না পান তবু আপনি এই নেকিটা পেয়ে যাবেন, কারণ মানুষ নিয়াতের উপরে নির্ভরশীল। আপনি এই বলে মারা গেলেন, বিচারের মাঠে ওই নিয়াতে আল্লাহ আপনাকে উঠাবে। যদি আপনি মনে করেন যে রোজা রাখবো এই নিয়ত করে আপনি ঘুমিয়ে গেছেন, আল্লাহ আপনার মরণ নিয়ে নিল, যেদিন আপনি কিয়ামতের মাঠে দিন উঠবেন সেদিন ওই নিয়তটা আপনার বিরাজ করবে যে আমি রোজা রাখবো এই নিয়ত করেছিলাম, কিন্তু আমার রোজা রাখার আমার সময় হলো না, আল্লাহ আপনাকে আয়ু দিল না, আর আয়ু না দেওয়ার কারণে আমি রোজা রাখতে পারলাম না। এই জন্য দ্বিতীয় নম্বর রুটিন সেজেল তৈরি করে নেবেন। যখনই আজকে থেকে নিয়ত করলেন, আজকে থেকে রুটিন বানান যে আমি 30টা রোজা পালন করব। নিয়াত করলেন, নিয়তটা খুব দামি জিনিস। একটা হাদিস কুরবানির সময় বেশি পড়ে না, কিন্তু আয়াতটা বলেছে, আল্লাহ বলছেন আমি রক্ত মাংস এগুলো দেখি না, কে কত বড় কুরবানি করলো, কে আপনার কিনা একটা বড় মস্ত বড় কন্টেল কুরবানি করলো, এটা আমি আল্লাহ দেখি না। আর যদি ওই বান্দা ছোট্ট একটা পশু কুরবানি দেয়, আমি আল্লাহর কাছে ওটাই বড় রে। যদি তার কাছে তাকওয়া, তার নিয়তটা যদি সহি থাকে, তার আমি অন্তর দেখতে চাই, তার অন্তরটা কি বলে, সে কি আমার জন্য সেটা করেছে নাকি লোক দেখানো ইবাদত করেছে, মানুষকে দেখানোর জন্য নাকি কোরবানি দিয়েছে, মানুষকে দেখানোর জন্য নাকি সে রোজা রেখেছে। তাহলে নিয়ত যদি সে ঠিক করে না, আল্লাহ বলছেন আমি ওর কোনো কাজ দেখব না, আমি প্রথমে তার অন্তরটা আমি দেখব। অন্তর ঠিক করেন, দেখেন আল্লাহ আপনার কবুল করবেন। আমি চটচট করে বলছি, দেখেন তারপরে কটা হলো জি ভাই, বলছেন তো কটা হলো? দুটা তো। নাম্বার তিন নাম্বার হচ্ছে যে আপনি বাড়িকে সাজাবেন। যখনই রমজান মাস আসবে তার আগে বাড়িটাকে সুন্দর করে সাজান, এমন সুন্দর করে সাজাবেন যাতে আপনি নিয়ত করবেন যে একটা বাড়ির পাশে একটা জায়গাকে ফাঁকা রাখবেন, যাতে করে আপনি ওখানে বসে আল্লাহর ইবাদত তাসবিহ তাহলিল যেন করতে পারেন। দুঃখ লাগে, দুঃখ লিয়েন না, এখানে গ্রামের সবার বাড়ি আছে, কারো কারো ফের আবার 2 তলা 3 তলাও বাড়ি আছে, ভালো ভালো বাড়ি আছে, এরপরে দেখবেন একটা পার্সোনাল ঘর না ইবাদত করার জন্য আছে, চিকেন বাথরুম, ডাইনিং রুম সব কিছু করেছেও, কিন্তু হতভাগা এটা করলো না, কিন্তু করার দরকার ছিল। হিন্দুদের জানেন, হিন্দুদের হাজার ঘর থাক, ওদের ছোট্ট এক সাইডে একটা মূর্তি পূজা করার জন্য একটা ছোট ঘর থাকে, দেখেছেন আপনারা? ওখানে মূর্তি পূজা করে, আপনি যত মুকেশ আম্বানির বেটা হন ওই ঘরে কাউকে ঢুকতে দিবে না। কেন ঢুকতে দিবে না? কারণ ওখানে পূজা হয়, ওই জন্য কাউকে ঢুকতে দিবে না। তো আপনি মুসলমান হয়ে এত ঘর করলেন গো, একটা ছোট্ট করে ইবাদত একটা ঘর করতে পারলেন না যে ওখানে আপনি বসে তাসবিহ তাহলিল করে সময়টা পার করবেন? এটা আমাদের সমাজে নেই বললেই চলে, এটা করার চেষ্টা করুন।
রমজান মাস আসবে, ওখানে বসে তাসবিহ তাহলিল টাইম পাস করুন, রমজান মাসকে কিভাবে পালন করবেন। 3 নাম্বার, আপনি সুন্দর করে একটা ঘর তৈরি করবেন, যে ঘরটায় আপনি বসে বসে তাসবিহ তাহলিল করতে পারবেন, রমজান মাসে নেকি উঠে নেবেন। যেন এই জন্য নেকি উঠে নেবেন, রমজান মাস আল্লাহ তাআলা নিজের হাতে মর্যাদা দিবে। এটা কত নেকি পৃথিবীর কেউ বলতে পারবে না। যদি বলেন রমজান মাসে রোজা রেখে 100 নেকি, 500 নেকি, 1000 নেকি, ভুল বললেন, কারণ এটা আপনি নিজের আইডিয়াতে বললেন। অথচ আল্লাহ বলছেন যে যারা আমার জন্য রোজা রাখবে আমি আল্লাহ তাকে নিজের হাতে প্রতিদান দেব। কত দেব পৃথিবীর মানুষ এটা বলতে পারবে না। নিজের হাতে প্রতিদান দিবেন। আর ফিরে এলো মাহে রমজান। নাম্বার 3, আপনি ঘরকে সুন্দর করে রেডি করে রাখবেন, যাতে আপনি ঘরটাতে ইবাদত যেন করতে পারেন, আল্লাহকে রাখেন, সময়টা যেন তাসবিহ তাহলিলে পার হয়ে যায়। নাম্বার 4 নাম্বার, আমি কোরআন হাদিস থেকে যেটা বের করেছি, 4 নাম্বার হচ্ছে আগে আপনাকে ঘরকে পাপ মুক্ত করতে হবে। এখানে ভেজাল আছে, ঘরকে পাপ মুক্ত করতে হবে। আমরা কেউ কিন্তু ঘরকে পাপ মুক্ত করি না।